শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। বিতর্ক কাটাতে চান আম্পায়ার্স কমিটির নতুন প্রধান ইফতেখার, পাইপলাইনের চোখ নিজামের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যুতে কাল মুমিনুলদের অনুশীলন শুরু। বায়ো বাবলের কঠিন বাস্তবতা মানিয়ে নেওয়ার তাগিদ সাবেকদের। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে কুয়েতকে হারিয়ে সেমির পথে টাইগার যুবারা, মাহফিজুলের সেঞ্চুরি। তালগোলে শুরু ফেডারেশন কাপ। উদ্বোধনী দিনে মাঠে আসেনি বসুন্ধরা বারিধারা। টুর্নামেন্ট যথারীতি চলবে জানিয়েছেন সালাম মুর্শেদি। Saudi Extreme. Enjoy smooth speed. বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ও বিতর্ক ঘরোয়া ক্রিকেটার আম্পায়ারিং নিয়ে। সব বিতর্ক দূর করে ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। জাতীয় ও যুব দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্য ওবেদ নিজামের। অন্যদিকে মিডিয়া কমিটির চেয়ারম্যান চান দেশে ও বিদেশে টাইগার ক্রিকেটের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে। বিসিবির নতুন কমিটির 3 নতুন মুখ, যাদের হাতে ক্রিকেটের বড় দায়িত্ব। নাম ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই মাঠে নেমে পড়েছেন। কিভাবে ক্রিকেটের উন্নতি করা যায়, কিভাবেই বা ভুলগুলো শুধরানো যায়, সেই কাজে নেমে পড়েছেন। সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আম্পায়ার্স কমিটির প্রধানকে। ঘরোয়া ক্রিকেট মানে যে আম্পায়ারদের নিয়ে নানা বিতর্ক। বিসিবি সভাপতির কাছ থেকে স্বাধীনভাবে কাজ করার লাইসেন্স পেয়েছেন ইফতেখার মিঠু। আমার তো ভিতরে ঢুকতে হবে, যদি ইফ দের ইজ আ প্রবলেম, যেহেতু এত কথা হচ্ছে তার মানে আমি ধরে নিচ্ছি যে দের ইজ আ প্রবলেম, বাট যেটাও শুনেছি এটা ইমপ্রুভের দিকে। কিন্তু বছর দুয়েক আগে ধরেন খুব খারাপ অবস্থা ছিল। প্রথম কথা, হ্যাভ টু ফাইন্ড আউট কি প্রবলেম হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এই প্রবলেমের জন্য তারা কি মিস্টেক করতেছে না ইন্টেনশনালি, এটা হচ্ছে আমার দায়িত্ব এজ এ চেয়ারম্যান টু ফাইন্ড আউট যে কোনটা। জাতীয় দলের ব্যর্থতা যত লম্বা হচ্ছে ততই আলোচনা হচ্ছে পাইপলাইন নিয়ে। বয়সভিত্তিক দলগুলো থেকে কেন ভালো ক্রিকেটার উঠে আসছে না, সেই প্রশ্ন উঠছে বারবার। জাতীয় দল ও যুব দলের পাইপলাইন সমৃদ্ধ করতে চান ওবায়েদ নিজাম। স্কুল ক্রিকেটটা এখনও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি এবং এই বোর্ডের আন্ডারে খুব ভালো মতোই হচ্ছে। এবার তো 556 টিম অংশগ্রহণ করেছে এবং আমরা এইটার থেকে ট্রানজিশন করে কিভাবে এইজ গ্রুপে নিয়ে আসবো ছেলেদেরকে, দ্যাট উইল বিকাম ভেরি ইম্পর্টেন্ট। দেভ ডান আ ওয়ান্ডারফুল জব দাস ফার, বাট ওটাকেও কিভাবে ইমপ্রুভ করা যায় এটারই আমার দায়িত্ব থাকবে। আমার গোলই এটা হবে। মিডিয়া কমিটির নতুন প্রধান চান সারা বিশ্বে সঠিক ও নির্ভুলভাবে টাইগার ক্রিকেটকে তুলে ধরতে। আপনারা যারা আছেন আপনারা তো সবাই ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজগুলো আমাদের দর্শকদের কাছে, জাতির কাছে তুলে ধরেন। সো এই জায়গায় আমার প্রথম কাজটি যেটি হচ্ছে যে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যেন আমাদের ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকাণ্ড রাইট ওয়েতে আমাদের জাতির কাছে, নেশনের কাছে পৌঁছায়। 3 নতুনের উপর ভরসা রেখেছেন বিসিবি সভাপতি। সেই ভরসার প্রতিদান দিয়ে ভালো কাজ করলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডে আসন্ন সিরিজে মনোযোগ বাংলাদেশ দলের। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুয়ে পৌঁছে এখনও অনুশীলন শুরু করেনি মুমিনুলরা। বড়দিনের ছুটি কাটাচ্ছেন সবাই, তবে কাল থেকেই দল নামবে কঠোর অনুশীলনে। নিউজিল্যান্ডে এর আগে 9টি টেস্ট খেলেছে বাংলাদেশ, জিততে পারেনি একটিও। তবে এর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে 2017-র ওয়েলিংটন টেস্ট। যতবার নিউজিল্যান্ডে আসে বাংলাদেশ দল সেখান থেকে অনুপ্রেরণা নেয়। ওয়েলিংটনের সেই টেস্টে সাকিব মুশফিক গড়েছিলেন 359 রানের অনবদ্য জুটি, যেখানে সাকিবের ডাবল সেঞ্চুরির সঙ্গে মুশির 150 রান। এবারও বড় কিছু করে দেখানোর স্বপ্ন টাইগারদের। রেকর্ড খুব একটা ভালো না, এক্সেপ্ট 2016 ওয়েলিংটন টেস্ট ম্যাচে আমরা যেটাতে ডে 5-এ এর পরে হেরেছিলাম। তো ওইটাকে আমরা আমাদের ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি যে ওই টেস্ট ম্যাচ যদি আমরা 595-এর 8 উইকেটে করতে পারি, ডিক্লেয়ার করেছিলাম ওই ম্যাচটা আমরা। ওই জায়গাটা আমরা চাই যে আমরা ওর থেকে ভালো কিছু করতে ইনশাআল্লাহ। তামিম ও সাকিব ব্যাটিং স্তম্ভের 2 সিনিয়র নেই এবার। রিয়াদ তো অবসরে নিয়েছেন টেস্ট থেকে। সৌম্য সাব্বির, যাদের তুলনামূলক ভালো রেকর্ড নিউজিল্যান্ডে, তারাও দলের বাইরে। তারুণ্যে ভর করেই লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের।
আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি ক্রাইস্ট চার্চে। গত 26-27 তারিখ আমরা ট্রেনিং করবো, ইনশাল্লাহ খুব ভালো ট্রেনিং হবে, আশা করি হার্ড ট্রেনিং হবে। 28-29 আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, 30 তারিখে আমাদের ব্রেক হবে, আবার 31 তারিখে ম্যাচের পর আমরা 1 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবো ধরনের। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ক্রাইস্ট চার্চে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2007 থেকে 2011 বাংলাদেশ দলের কোচের ভূমিকায় ছিলেন জেমি সিডন্স। 1 দশক পর তাকে ফিরিয়ে আনা হচ্ছে ব্যাটিং পরামর্শকের ভূমিকায়। তার অধীনে খেলা সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসের বিশ্বাস এবারও দলের উপর বড় প্রভাব ফেলতে পারবেন এই কোচ। অন্যদিকে বায়ো বাবলে হাঁপিয়ে উঠলেও নিউজিল্যান্ডে ভালো কিছুর স্বপ্ন দেখছেন নিয়ামুর রশিদ রাহুল। ঘরে অথবা বাইরে টাইগারদের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং। যেটুকু সাফল্য আসে তা বোলারদের কল্যাণে। দেশের বাইরে সাফল্য পেতে দরকার ব্যাটারদের ব্যাটে রান। সেজন্যই আর দেরি না করে নতুন করে ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে, যার অধীনে খেলেছেন সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। তার প্রত্যাশা আগের মতো এবারও দেশের ক্রিকেটে বড় একটা ছাপ ফেলতে পারবেন জেমি সিডন্স। টেকনিক নিয়ে খুব কাজ করেন তো, এবং তার আন্ডারে কিন্তু যে এখনকার যে ব্যাচটা একটা ভালো পজিশনে গিয়েছে এবং আমরা আশা করি এখন থেকে উনি যদি কাজ করবেন, সামনে বাংলাদেশের ক্রিকেটে যারা ভবিষ্যৎ তাদের নিয়ে কাজ করবেন এবং ঠিক সাকিব তামিম মুশফিক রিয়াদের যেমন সাকসেসফুল হয়েছেন, ঠিক এর চেয়েও হয়তো ইনশাল্লাহ সামনে প্লেয়ার সাকসেসফুল হবেন। নিউজিল্যান্ডে বায়ো বাবলের ধকলে নাকাল ক্রিকেটাররা, তারপরও অনুশীলনে মনোযোগ দিতে হচ্ছে, প্রস্তুত হতে হচ্ছে। দলের অবস্থাও নেই আগের মতো, ভালো কিছুর স্বপ্ন দেখাও যেন কঠিন। সাবেক এই ক্রিকেটার বিশ্বাস করেন মানসিকভাবে শক্ত থাকলে সম্ভব ভালো করা। অনেক দিন ধরে একটু বেশি ব্যয়বহুল থাকছে, আলটিমেটলি এটা ওভারকাম করাটা এখন তাদেরই দায়িত্ব। মানসিক শক্তিটা যদিও আমাদের অনেকটাই অনেকের থেকে, অনেক প্লেয়ারের থেকে আমাদের একটু কম, তারপরেও আমি বলবো যে যত দিন যাবে তত এইটার সাথে অ্যাডজাস্ট হয়ে নেওয়াটা সব থেকে মানে বুদ্ধিমানের কাজ হবে আর কি। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স ভয় ধরালেও দুই সাবেকের বিশ্বাস দ্রুতই ঘুরে দাঁড়াবে মাহমুদুল্লাহ মুশফিকরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে মাহফিজুলের সেঞ্চুরিতে কুয়েতকে 222 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টানা 2 জয়ে সেমিফাইনালের পথ উজ্জ্বল করেছে রাকিবুলের দল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইফতেখারের উইকেট হারায় বাংলাদেশ, তবে অপর প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার মাহফিজুল। 119 বলে 112 রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মেহরাবের ঝড়ো ব্যাটিংয়ে 291 রানের চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করায় বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 7 রানে 3 উইকেট হারায় কুয়েত। নিয়মিত বিরতিতে উইকেট পড়ে তাদের, এক পর্যায়ে 34 রানে 7 উইকেট খুইয়ে বসে। অষ্টম উইকেটে ভাবসার ও মির্জা 27 রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত 69 রানে গুটিয়ে যায় কুয়েত। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নেপাল হারলে গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। এবারে ফুটবল প্রসঙ্গ। মাঠ নিয়ে কয়েকটি ক্লাবের আপত্তিতে ফেডারেশন কাপের শুরুর দিনে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা উপস্থিত না থাকায় বাইলস অনুযায়ী স্বাধীনতা ক্রীড়া সংঘ ও আবাহনী পূর্ণ পয়েন্ট পাবে, জানিয়েছেন আব্দুস সালাম মুর্শেদি। আগের সূচিতেই ফেডারেশন কাপ চলবে, জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচ ভেন্যু কমলাপুর স্টেডিয়ামে নির্ধারিত সময় উপস্থিত স্বাধীনতা ক্রীড়া সংঘ, কিন্তু মাঠ নিয়ে আপত্তি তুলে একদিন আগেই টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দেয়া বসুন্ধরা কিংস অনুপস্থিত। অপেক্ষা শেষে কিক অফের বাঁশি না বাজিয়েই মাঠ ছাড়েন রেফারি, ফুটবলাররা। খেলা পরিচালনা করার জন্য বসুন্ধরা কিংস মাঠে এখনো এসে পৌঁছায়নি। অ্যাকর্ডিং টু বাইলস আমরা 15 মিনিট ওয়েট করলাম, 15 মিনিটের পরে কোনো টিম না আসে, অ্যাকর্ডিং টু বাইলস আমরা ম্যাচটা এখানে স্টপ করে দিলাম। সন্ধ্যার ম্যাচের চিত্রও একই। আবাহনী লিমিটেড মাঠে এলেও দেখা যায়নি উত্তর বারিধারার ফুটবলারদের। নিজেদের মধ্যেই বল নিয়ে চোর পুলিশ খেলায় মাতলেন কলিন্দ্রেস জীবনরা। খেলোয়াড়ি জীবন এবং টিমের কর্মকর্তা হিসেবে আমার এটা প্রায় 41 বছর চলছে। আমি কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি, তো আজকে এটা প্রথম দেখলাম। বিভিন্ন ইস্যুতে ক্লাব আর ফেডারেশনের এই দোদুল্যমান অবস্থা চলছে কিছুদিন। শনিবার যার দৃশ্যায়ন হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। কৃত্রিম টার্ফের এই মাঠ নিয়েই আপত্তি বসুন্ধরা, বারিধারা ও মুক্তিযোদ্ধা ক্লাবের। প্রকাশ্যে না বললেও তালিকায় আছে আরও কয়েকটি নাম। সম্প্রতি স্বাধীনতা কাপে অংশগ্রহণের পর ক্লাবগুলোর বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েন। জানাইছি আমাদের এর আগেও এখানে 2টা প্লেয়ার পড়া ইনজুরি এমন ভাবে হয়েছে,
ছবি সহকারে দিছি, তারপরে একটা মিটিং দিলে আমাদের জন্য সুবিধা হইতো। ফেডারেশনকে পত্রের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আপনারা যদি ঘাসের মাঠে ফেডারেশন কাপ আয়োজন না করেন, মুক্তিযোদ্ধা ফেডারেশন কাপে অংশগ্রহণ করবে না। সমস্যার সমাধান হয়েছে বারবার এমন আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ডেতে এই দৃষ্টান্ত। যদিও আগের সূচিতেই চলবে টুর্নামেন্ট জানিয়ে দিয়েছে পেশাদার লীগ কমিটি। যে দল এসেছেন মাঠে তারা পূর্ণ পয়েন্ট পাবেন এবং সেটি একটা গোলেরও একটা আছে, বেনিফিট আছে। কে খেলবে কে খেলবে না সেটা না, আমার কথা হলো যেহেতু যদি কেউ পার্টিসিপেট না করে থাকে তাহলে সে জায়গায় যে ফর্মুলায় যা আছে, বাইলজে যা আছে তাই হবে। মুক্তিযোদ্ধার আপত্তি থাকায় রোববারের দ্বিতীয় ম্যাচটিও না হওয়ার আশঙ্কা। বলা যায় তালগোলেই শুরু হলো এবারের ফেডারেশন কাপ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাশেজের সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে কাল মাঠে নামবে অস্ট্রেলিয়া। বক্সিং ডেতে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ভোর 5টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচ জিতে চালকের আসনে অজিরা। ইংলিশ স্কোয়াডে 4 পরিবর্তন, প্রথমবারের মতো দলে জায়গা করে নিয়েছেন জনি ব্যারস্টো ও জ্যাক ক্রলি। প্রথম ম্যাচের পর দল থেকে বাদ পড়া মার্ক উড ও জ্যাক লিচকেও ফেরানো হয়েছে। পরিবর্তন আছে অজি স্কোয়াডেও। মাইকেল নেসের পরিবর্তে অধিনায়ক প্যাট কামিন্সকে দেখা যাবে তৃতীয় টেস্টে। অভিষেক হবে 32 বছর বয়সী স্কট বলান্ডের। গিলস্পির পর মাত্র দ্বিতীয় পুরুষ আদিবাসী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করতে চলেছেন এই ক্রিকেটার। ভাবতেই ভালো লাগছে। শুনেছি বক্সিং টেস্টে 3 থেকে 4 দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। বিগত কয়েক বছর ধরে এমন দর্শক দেখা হয়নি। অন্য সিরিজগুলোর চেয়ে অ্যাশেজের আবেদন দর্শকদের কাছে বেশি, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। আমাদের সামনে সুবর্ণ সুযোগ সিরিজটি জয়ের জন্য। হারের বৃত্তে বন্দী বাংলাদেশ নারী ভলিবল। এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবলে হারের হ্যাটট্রিক পূর্ণ করেছে বাংলাদেশ। কিরগিজস্তান উজবেকিস্তানের পর নেপালের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিবর্ণ বাংলাদেশ। প্রথম সেটে হার 25 পয়েন্টের ব্যবধানে। পরের দুই সেটেও বড় ব্যবধানে হার বাংলাদেশের। তবে টানা 2 জয় তুলে নেওয়া পুরুষ দল এখনও আশা দেখাচ্ছে। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই, এই ম্যাচের ওপরই বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের বিষয়টি নির্ভর করছে। বিজয় দিবস ম্যারাথনে সার্ভিসেস টিমের জয়কার। ছেলেদের ইভেন্টে প্রথম হয়েছে নৌবাহিনীর অ্যাথলিট আসিফ বিশ্বাস। তিনি সময় নেন 2 ঘন্টা 36 মিনিট 41 সেকেন্ড। 2 ঘন্টা 38 মিনিট সময় নিয়ে দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলিট ফরিদ মিয়া। তৃতীয় হন নৌবাহিনীর এলাহি সর্দার। সকালে আর্মি স্টেডিয়াম থেকে দৌড় শুরু হয়। গুলশান পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিলের চারিদিকে 5 চক্কর শেষে হাতিরঝিলের এমপি থিয়েটারে এসে শেষ হয় ফুল ম্যারাথন। মেয়েদের হাফ ম্যারাথনেও সেরা বাংলাদেশ নৌবাহিনী। 1 ঘন্টা 38 মিনিট 8 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন শামসুন নাহার রত্না। দ্বিতীয় স্থানে অ্যাথলিট নার্গিস জাহান। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।